আচ্ছা, তেলটা কিন্তু আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি একটুখানি দিয়ে দেখি, তারপর কিন্তু এবার আঁচ কমিয়ে দিয়েছি, একটু দেখি কীরকম হয়েছে। এবার আমি একে একে ছাড়ছি। এর সাইজ কিন্তু খুব বড় হবে না, আঁচ কমে ছাড়তে হবে। এখন আমি গোটা গোটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, দুটো বড় গোটা আলু আর একটা মাঝারি সাইজের আলু, সব কিন্তু সেদ্ধ করা। এবার এগুলো আমি চটকে নেব এইভাবে, তারপরে মাখবো, তারপরে আলু দিয়ে একটা খাবার বানাবো। আমি ধীরে ধীরে এগুলো দেখাচ্ছি কি করব। শুধু আলুগুলো আগে চটকে নেবো ভালো করে। আলুটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নরম হয়ে যায় যাতে, ঠিক আছে? এইভাবে যতটা পারবেন নরম করে নেবেন, ফেটিয়ে নিয়ে। ফেটিয়ে নিচ্ছি, তারপরে কী কী মেশাচ্ছি এতে দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে, একটা কাঁচা লঙ্কা কুচি, এটা 1 চামচ কর্নফ্লাওয়ার, আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো নুন, এগুলো সব এতে দিয়ে দিচ্ছি। আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি তো, এবার একটু এর মধ্যে ময়দাও দিয়ে দিলাম, 1 চামচ মতো ময়দা। এগুলো দিয়ে এবার ভালো মতো করে ফেটিয়ে নেব। একটা কথা বলি, মা যখন এটা করতো তখন কিন্তু এখানে মানে মুখে পড়ার মতো কিছু থাকতো না কালো জিরে ছাড়া, মানে লঙ্কাটা দেওয়া হতো শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু এখন শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, বাড়িতে থাকে না, সেই জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। কারো যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ফিরে আসছি, দেখাচ্ছি। আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, তেলটা কিন্তু আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি একটুখানি দিয়ে দেখি, তারপর কিন্তু এবার আঁচ কমিয়ে দিয়েছি, একটু দেখি কীরকম হয়েছে। এবার আমি একে একে ছাড়ছি। এর সাইজ কিন্তু খুব বড় হবে না, আঁচ কমে ছাড়তে হবে। দ্বিতীয়বার এটা বসিয়েছি, ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। উল্টে দিচ্ছি এগুলো আস্তে করে, খুব সফট জিনিস কিন্তু এখানে আঁচটা ভীষণ খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু ছেড়ে যাবে। আর একটা কথা বলি, প্রয়োজনে কেউ বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমরা ছোট থেকে এটার সাথে বেসন খাইনি আর কি, যার জন্য গন্ধটা ঠিক নিতে পারি না। বেসন তো আমরা বেগুনি, কুমড়োনি, তারপরে আলু চাকা চাকা করে কেটে বেসনের মধ্যে ঢুকিয়ে সেটাও ভেজেছি। তো আলুর সেই জিনিসটার সাথে বেসন দিই আমরা, এটাতে দিই না। এটা আলুর বড়া, এটা কিন্তু এই ময়দাটাই থাকে মেনলি, ঠিক আছে? তুলে নিয়ে দেখা। আমার আলুর বড়া রেডি টু সার্ভ। আজকে আমাদের এখানে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে। আজকে এই জন্য খিচুড়ির সাথে এই বড়া ভালোই যায়। আবার বিকালে যদি কিছু রেখে দেন, বিকালে কিন্তু মুড়ি টুড়ির সাথেও খুব ভালো যাবে, স্ন্যাক্স হিসাবেও কিন্তু চায়ের সাথেও খুব ভালো লাগবে। তো এটা করলাম। এখানেই আর আমি 2 টুকরো ওল সিদ্ধ নিয়ে নিয়েছি, নিয়ে এটা দিয়েও খিচুড়ির উপযুক্ত কিছু বানাবো। এই একই বাটিতে নিয়ে নিচ্ছি। আলু সিদ্ধর বড়া যেটাতে করলাম সেই বাটিতেই নিয়ে নিচ্ছি, নিয়ে চটকাচ্ছি। এবার এটার সিস্টেম কিন্তু একটু আলাদা। এটা আমি পেঁয়াজ দিয়ে করব। আগে এগুলো চটকে মেখে নিয়ে একটু, তারপরে দেখাচ্ছি। এবার এই ওল সিদ্ধর মধ্যে আমি দেবো 2-3 চামচ চাল গুঁড়ি, আর একটাই কাঁচা লঙ্কা কুচি, একটুখানি হিং, একটু আন্দাজ মতো হলুদ, আর আন্দাজ মতো নুন। এগুলো আমি এবার এতে ঢেলে দিচ্ছি। এর মধ্যে
এগুলো সব ঢেলে দিচ্ছি। দু রকমের বড়া করছি আজকে। আর একটা জিনিস দেবো এতে, এটা আমি অল্প পরিমাণেই করছি। এতে আমি দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ কুচি দিতে চাইছিলাম কিন্তু আর কুচি দিচ্ছি না, এটা পেঁয়াজ রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আমার তো থাকেই, জানেন আপনারা যারা আমারটা দেখেন, রান্না দেখেন। ব্যাস, এবার এটা চটকে আমি মেখে নেব, তারপরে ফিরে আসছি, মেখে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, 2 চামচ চাল গুঁড়ি দিয়েছি, 1 চামচ এতে বেসনও দিয়ে দিলাম। দুটোর কিন্তু সিস্টেম আলাদা, ঠিক আছে? এটা একটু বেসনের গন্ধটা আসবে। এবার এটাকে আমি মেখে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। এটা মাখতে মাখতে যেহেতু পেঁয়াজ রসুন বাটাটা আছে না, ওর জলেতেই কিন্তু এটা নরম হয়ে যাবে। নরম করে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, আবার তেল গরম করেছি ওই একই তেলে, আলুর বড়া ভাজা তেলেই আমি একটু ছেড়ে দিয়ে রেখেছি তেল গরম হয়েছে কি না। এবার আমি একে একে এই ওলের বড়াগুলো ছেড়ে দেব। এগুলো আমি বোঝার সুবিধার জন্য একটু এইরকম করছি, শেপ দেওয়া যাচ্ছে। এটা তো নরম নয় আলুর মতো, তাই জন্য এটাতে আমি একটু শেপ দিচ্ছি। ইচ্ছা হলে আলুর বড়ার মতো করতে পারেন, কিন্তু আমি এটাতে শেপ দিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। কিন্তু তেল গরম করে নিয়ে একদম আঁচ করে কমিয়ে দিয়েছি, সিম আঁচে করছি। নতুনদের উদ্দেশ্যে বলছি, যে কোনো ভাজাভুজি তো একটু কম আঁচে করতে হয়, ভেতরটা যাতে ভাজা হয় ঠিক মতো। এবার 1 পিঠ হয়ে গেলে পরে উল্টে দেবো। আমার ওলের বড়া রেডি টু সার্ভ। তাহলে আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। তো যতক্ষণের জন্য ভালো থাকবেন। তার খিচুড়ির সাথে আজকে করলাম আলুর বড়া, ওলের বড়া। করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার ওলের বড়া আলুর বড়া রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকবেন।